পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। হেমতাবাদ থানার বাগরোল ঘাট এলাকার গ্যাস গোডাউন সংলগ্ন গ্রামীণ সড়কের ওপরে বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয়দের। খবর যায় হেমতাবাদ থানায়। পুলিশ জখমদের উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিন বিকেলে ওই দুই যুবকের মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহর নাম মনোরঞ্জন বর্মন, বয়স 19 বছর, বাড়ি রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত খাদিপুর এলাকায়। অপরজনের নাম ঘনশ্যাম বর্মন, বয়স 20 বছর, বাড়ি রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত কমলাবাড়ি এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল কীর্তন দেখে বাড়ি ফেরার পথে হেমতাবাদ থানার বাগরুল ঘাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার বিকট আওয়াজে স্থানীয়রা ছুটে এসে জখমদের উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হেমতাবাদ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় মৃতের কাকা গোবিন্দ বর্মন বলেন, আপনার নাম? আমার নাম গোবিন্দ বর্মন। যারা মারা গেছে কে হবে আপনার? আমার ভাস্তা হবে, আরেকজন পাড়া প্রতিবেশী ভাই হবে অন্য। কি নাম তাদের? একজনের নাম হচ্ছে মনোরঞ্জন বর্মন, সে আমার ভাস্তা হবে, আর একজন হচ্ছে কমলাবাড়ি গ্রামে তার বাড়ি, তার নাম হচ্ছে ঘনশ্যাম বর্মন। কি কাজ করে ওরা? ওরা আলমারি বানায় আর ফার্নিচার। আচ্ছা, বাড়ি দুজনের বাড়ি কি একই? একজনের বাড়ি না, এক গ্রামে না, একজনের খাদিমপুর আর একজনের কমলাবাড়ি পাশাপাশি। আচ্ছা, কি হয়েছিল ঘটনা? ঘটনাটা তারা ওই শিবপুর একটা গ্রাম ওইদিকে বিন্দুলের ওইদিকে কীর্তন শুনে বাড়ি আসছিল। বাড়ি আসা নাগাদ এখন কিসের সাথে ঘটনাটা ঘটছে যেটা শোনা গেছে, পিছন থেকে গাড়ি ধাক্কা মারছে এরকম শোনা যাচ্ছে। হ্যাঁ, ওটা হচ্ছে ঠাকুরবাড়ি শেরপুর ঘাট থেকে ঠাকুরবাড়ি যে গ্যাসের গোডাউন আছে তার মধ্যেখানে ঘটনাটা ঘটেছে। আচ্ছা, কটা নাগাদ হয়েছে ঘটনাটা? ঘটনাটা আমরা তো খবর পাই 1টার দিকে পুলিশ মারফত, আর ঘটনাটা ঘটেছে যেটা জানতে পারি পুলিশের মাধ্যমে ওই 10টা থেকে 10:30টার মধ্যে। আচ্ছা, তারপরে খবর পাইলো, তারপর পুলিশ ওখান থেকে ডাক্তার কনফার্মেশন করছে যে দুজনেই স্পট ডেড হয়েছে। তারপর পুলিশ ওখান থেকে কাগজপত্র করে রায়গঞ্জ মোড়কে পাঠিয়ে দিয়েছে। বাড়িতে কে কে রয়েছে এদের? বাড়িতে ওর 3টা দিদি ছিল, 3 দিদির বিয়ে হয়ে গেছে, দাদা আছে, দাদার বিয়ে হয়েছে, ও ছোট ছেলে মনোরঞ্জন। দুজনেরই মা বাবা আছেন। আচ্ছা, কোনো গাড়ি বা কোনো কিছু আটক হয়েছে, ধরা পড়েছে কিছু? হ্যাঁ, গাড়ি কোনো ধরা পড়েনি, ওর নিজস্ব যে গাড়িটা সেই গাড়িটা হেমতাবাদ থানাতে আছে। সেটা জানি না, এখনো পর্যন্ত জানা যায়নি। হেমতাবাদ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।